এই মুহূর্তে আমার কাছে যে আপডেটটা আসছে, যদি 2 তারিখের মধ্যেই নামটা নথিভুক্ত হয়ে যায়, যদি 2 তারিখের মধ্যে নাম নথিভুক্ত হয়ে যায়, অর্থাৎ এখন মে মাস প্রায় শেষ, হাতে আপনাদের কাছে মাত্র কয়েকদিনই রয়েছে, কিন্তু যদি আপনারা ঘটনাচক্রে 2রা জুনের মধ্যে এই নামটাকে তুলে ফেলতে পারেন লিস্টে, ফর্ম টর্ম জমা করে যদি নামটা লিস্টে তুলে ফেলতে পারেন, তাহলে কিন্তু 3রা জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে। এটা একটা দারুণ বিষয়। কিন্তু যারা নথিভুক্ত করতে পারলেন না, কোনো ব্যাপার নেই, 3 মাস সময় আছে, সেই 3 মাস লক্ষ্মীর ভান্ডার পাবেন, তারপর থেকে অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কোনো অসুবিধে নেই। আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছেন সেই সমস্ত মহিলাদের জন্য এই প্রকল্প। তো সেক্ষেত্রে যারা আর্থিকভাবে এগিয়ে রয়েছেন তারা দয়া করে এই ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে যাবেন না। অতএব আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছেন তাদেরকে সুযোগটা করে দিন। যাদের সত্যি সত্যি লক্ষ্মীর ভান্ডারটা খুব জরুরি ছিল বা অন্নপূর্ণা ভান্ডার এই মুহূর্তে তাদের জন্য একটা দিশা দেখাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণার পর, একবার শোনাবো। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের, কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব।